আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন, আমিও অনেক বেশি ভালো আছি। আপনাদের সাথে আমার এই ছোট্ট ভিডিওটা শেয়ার করছি, অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো সকালে ঘুম থেকে উঠে আমি প্রথমে নাস্তার জন্য বানিয়ে নিয়েছিলাম রুটি, কারণ সকালবেলা সবসময় বাসার সবাই রুটি খেতেই বেশি পছন্দ করে। রুটিটাই বেশি চলে ঘরের মধ্যে, আর না হলে অন্য কিছুই চলে না। রুটির সাথে আমি একটু অন্য কিছু রান্না করার চেষ্টা করছিলাম। তো পরে রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছিলাম বুট, কারণ বুট খেতে অনেক বেশি ভালো লাগে। ছোলা বুট রান্নার জন্য প্রথমে আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচিকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম রসুন বাটা এবং আদা বাটা। রসুন বাটা আদা বাটা দেওয়া শেষ হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি দেওয়ার পরে সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে এখানে দিয়ে দিলাম জিরা গুঁড়া দেওয়ার পরে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব আর কি। জীবনের নিত্যদিনে প্রতিদিনই এসব রান্নাবান্না করতে হয় মেয়েদেরকে, আসলে এসব রান্নাবান্না তাদের জীবনেরই সাথে লেগে আছে। তারপরে এরপরে দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়া, কারণ ছোলা বুট রান্নার জন্য হলুদের গুঁড়াটা অবশ্যই দিতে হবে। তো আপনাদের সাথে এসব রান্না তো সবাই পারে, তাও আপনাদের সাথে একটু ছোটোখাটোভাবে শেয়ার করছি। তারপর আমি এখানে পানিটা বলক চলে আসলে এর মধ্যে দিয়ে দেবো আমি ছোলা বুটগুলা সিদ্ধ করে রেখেছিলাম আগেই। ছোলা বুটগুলা তারপর এখানে মশলার সাথে ভালোভাবে আমি কষিয়ে ভালোভাবে পানিটাকে একদমই শুকিয়ে নেব। এই তো দেখেন ভালোভাবে নেড়েচেড়ে আমি পানিটাকে শুকিয়ে নিয়ে নিলাম। তারপরে সকালবেলা এগুলা খেয়ে দিয়ে তারপরে এই তো আমার প্রতিদিনের সকালবেলার কাজ হচ্ছে বিছানার চাদরগুলোকে সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে ফেলা। তারপরে বিছানার চাদরগুলো সবগুলো, এই বেডশিটগুলো আমি একটা পেজ থেকে নিয়েছি, যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই বলবেন। আপনাদের সাথে এই যে পেজ থেকে নিয়েছি সেগুলা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখেন আজকে অনেক বেশি বৃষ্টির দিনে আমি রান্না করেছিলাম কি দুপুরের জন্য, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো দুপুরে রান্না করেছিলাম গরুর মাংসের কালাভুনা। তো গরুর মাংসের কালাভুনার রেসিপিটা যদি আপনারা কেউ চান অবশ্যই কমেন্টে জানাবেন। গরুর মাংসের কালাভুনার জন্য আমি একদমই সিম্পলভাবে রান্না করার চেষ্টা করেছি। আমি ওই যে প্যাকেটের মশলা গরুর কালাভুনা আছে ওইটা দিয়ে শর্টকাটে রান্নার চেষ্টা করেছি। খেতে কিন্তু একদমই দোকানের মতো হয়। আপনারা একটু মশলাটা একটু বাড়িয়ে দিবেন, দেখবেন একদমই দোকানের মতো খেতে হবে। আপনার সাথে আমি এই মাঝখানটুকু শেয়ার করেছি, দেখেন কত বেশি সুন্দর হয়েছে কালারটা। এখানে একটু লাল কালার দেখাচ্ছে, কিন্তু বাস্তবে রান্না করার সময় একদমই পুরো কালো হয়ে গিয়েছিল। তো আপনারা যদি এই রেসিপিটা কেউ চান অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করব, কারণ আপনারা ভিডিও চাইলে আমি অবশ্যই দিব। কেন আপনারা আমার ভিউয়ার্স, আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করা আমার দায়িত্বর মধ্যে পড়ে। তারপরে এইভাবে এইটুকুই আপনাদের সাথে ক্লিপ নিয়েছিলাম। তারপরে আমি রান্না করেছিলাম পোলাও, সাথে নিয়েছিলাম সালাদ, মুরগির রোস্ট বানিয়েছিলাম। এবং এই তো দেখেন আমার কালাবোনাটা দেখতে কত বেশি সুন্দর হয়েছে না। তো আজকে এই পর্যন্ত, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।